জেল মুক্তি হয়েছিল আগেই, এবার সে কথা জানতে পারল বিধানসভা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির কথা জানার পরে কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। জেল মুক্তির পরে 11ই নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দীর্ঘ ৩৯ মাস পরে অবশেষে মুক্তি পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বাড়িতে ফেরার প্রায় 1 মাস পর আনুষ্ঠানিকভাবে তাঁর জেল মুক্তির কথা জানতে পেরেছে বিধানসভা কর্তৃপক্ষ। তারপরেই তাকে কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা দেওয়া হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছিল বিধানসভা কর্তৃপক্ষ, কিন্তু নিয়ম অনুসারে কোনো বিধায়ক গ্রেপ্তার হলে নির্দিষ্ট এজেন্সিকে বা জেল কর্তৃপক্ষকে বিধানসভায় বিষয়টি জানাতে হয়। সাসপেন্ডেড বিধায়কের ক্ষেত্রে বিষয়টি জানানো হয়নি, তবে অবশেষে 1 মাসের মাথায় বিষয়টি জানানো হয়েছে। মুক্তির কথা জানিয়ে বিধানসভায় চিঠি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ। তারপরেই তাকে কোন স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হবে তা নিয়ে আলোচনা শুরু করেছে বিধানসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য, মন্ত্রীরা সহ সব বিধায়করা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হন। 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত দাপুটে রাজনৈতিক হওয়া সত্ত্বেও কোনো কমিটিতে ছিলেন না পার্থ। এবারই প্রথম স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেতে চলেছেন তিনি। বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 2025 সালে জামিন পান তিনি, কিন্তু শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে 8 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাক্ষ্য নেওয়ার পরে জামিনের শর্ত বাবদ 90,000 টাকাও জমা করে দেওয়া হয়েছে। তারপরেই জেল মুক্তি হয়েছে তাঁর।